হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি সবসময় আশা করি, কামনা করি আমিও ভালো থাকি, আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে। কারণ ভালো থাকাটা ভীষণ জরুরি, সুস্থ থাকাটা খুবই জরুরি, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, আমি কামনা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা, এই কামনা আমার। তো আজকে আমি কি করতে চলেছি জানো? আজকে এটা সন্ধ্যার দিকে ছিল। তো প্রতিদিন একই ধরনের নাস্তা আসলে খেতে ইচ্ছে করে না। ছেলেকে নুডলস করে দিই, কখনো কখনো মুড়ি মাখানো, কখনো পাকোড়া, কখনো পুরি, কখনো সমোসা, সিঙ্গারা, মানে এক এক দিন এক একটা। তাও একটু ব্যতিক্রম কিছু খেতে ইচ্ছে হলো আজকে। আজকে কি করেছি জানো? আজকে ছিল সোমবার। তো আমাদের পুজোর জন্য কলা সবসময় ঘরে থাকে। তো আমি শাশুড়ি মাকে বললাম যে, মা, ঘরে কি কলা আছে? বললো হ্যাঁ আছে। তো আমি দুটো কলা নিয়েছি। তো কলাটা আমি চেটকিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি গুড়। তো কলা, গুড় আর হালকা পরিমাণে লবণ দিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে চেটকিয়ে তারপরে ময়দা দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। তো এগুলো আস্তে আস্তে করে মিক্স করে আমি একটা ডো তৈরি করব। মানে বড়া পিঠা বানানোর যে ডোটা থাকে, এরকম একটা ডো তৈরি করব। তো প্রতিদিন একঘেয়েমি খাবার, একই ধরনের খাবার খেতে ইচ্ছে করে না। তো মাঝে মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম খাবার খেতে ভালোই লাগে, কী বলো বন্ধুরা? আমার কাছে তো ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সকল বন্ধুরা সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ চিন্তাধারা রাখবে, দেখবে অনেক ভালো লাগবে। আর কখনোই হাল ছাড়বে না বন্ধুরা। এইসব প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্যের ভীষণ প্রয়োজন। ধৈর্য ধরে কাজ করে যাও, অবশ্যই সাকসেস হবেই হবে। পজিটিভ মাইন্ডটাকে রিফ্রেশ রাখে, সবসময় তোমার মনোবলকে বাড়িয়ে দেয়। আমার মনোবল সবসময় থাকে, আমি পারবই, আমাকে পারতেই হবে। আর সর্বশেষ কথা কি জানো? ঈশ্বর বলো, আল্লাহ বলো, যখন দেখবে যে তার বান্ধা বা তার সৃষ্টির জীব দৌড়াচ্ছে, হ্যাঁ, সে পরিশ্রম করতেছে, দৌড়াচ্ছে, তখন তারও তাদের জন্য মায়া হয়, দয়া হয়। তখন তারা অবশ্যই তাদের কাজটাকে সফল করে দেয়, সাকসেস করে দেয়। এজন্য তোমাকে দৌড়াতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই বন্ধুরা। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম করেই যেতে হবে। পরিশ্রম না করলে কোনো জায়গাতেই তুমি সফল হতে পারবে না। তো আমার ডো রেডি করা শেষ, এখন আমি পিঠা বানাবো। তো সন্ধ্যার সময় গরম গরম পিঠা আমার ছেলে খাচ্ছিল, আর আমাকে বলতেছিল কি জানো, আমার ছেলে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, খুব সুন্দর করে আমাকে। প্রথমে কিছু পিঠা ভাজা হয়েছিল, তো ভাজার পরে ছেলে বারবার রান্না করে আসতেছিল, মা তুমি কি বানাচ্ছ এগুলো? মানে ও তো দেখেনি, আমার সামনে দাঁড়িয়েছিল, মা তুমি এগুলো কি বানাচ্ছ? তো আমি বললাম, বাবা পিঠে বানাচ্ছি। তো বলে, দেও আমাকে। তাই আমি বললাম, বাবা এখন তো রেডি হয়নি। বলে, তাহলে তুমি রেডি করো, আমি দেখি। তারপরে কি করলাম, আমি তো পিঠা ভাজতেছিলাম। তো প্রথম কিছু পিঠে ভাজা হয়েছে মতোই আমি বাবাকে দিয়েছি, যে এগুলো তুমি খেয়ে নাও। তার মধ্যে ওর বাবাও আবার আজকে খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। তো সন্ধ্যার সময় তো কিছু খাওয়া হয়। তো বাবা ছেলেকে বললাম, তোমরা এই পিঠেগুলো খাও। তো তারা মানে ওর বাবা খাচ্ছিল, আর আমার ছেলে কী করেছে জানো বন্ধুরা? আমার ছেলে রান্নাঘরে একটা পিঠে নিয়ে খেতে খেতে চলে গেছে, যে বলতেছে, মা ইয়ামি, দারুণ হয়েছে পিঠা, অনেক মজা হয়েছে। তো আমার কিন্তু কষ্টের সার্থকতা শেষ। পিঠে ভালো আমি খেলাম, আর অন্য কেউ খেলো কিনা, কে পিঠে ভালো খেলো কিনা, সেটা বড় বিষয় না। আমার ছেলে খেয়ে যে ভালো বলেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।
কি বলো বন্ধুরা? সন্তানেরা কোনো খাবার তৃপ্তি সহকারে যদি খায়, তাদের মুখে যদি ভালো লাগে, তাতেই কিন্তু মায়েদের শান্তি। মায়েদের মানে কি বলবো, একবেলা যদি ভাত না খেয়ে থাকি তাতেও সমস্যা নেই, কিন্তু ছেলে মেয়েদের মুখের কথার ভীষণ দাম আছে। তাদের মুখের কথায় মায়েরা ভীষণ শান্তি পায়। আসলে মা না হইলে মায়ের কদরটাই বুঝতাম না। মা হওয়ার পর থেকে না মায়ের মর্মটা ভীষণ বুঝি। মায়ের অনেক কিছু উপলব্ধি করতে পারি, আগে যেগুলো পারতাম না। সত্যি মা হয়েছি বলেই কিন্তু মায়ের অনেক কিছু বুঝতে শিখেছি। মায়ের অনেক কিছু মনে পড়ে, নীরব অনেক কান্না করি যে আসলেই মাকে কত কথা বলেছি, বা মায়ের সাথে কত রকমের কত কিছু। কিন্তু এখন সেগুলো মনে পড়লে ভীষণ খারাপ লাগে। কারণ এখন যে মা হয়েছি, মাগো তুমিও মা হয়েছিলে, আমিও মা হয়েছি। মা হওয়ার পরেই বুঝেছি মা কী জিনিস। যাই হোক বন্ধুরা, আমার এই যে পিঠেগুলো বানানো শেষ, তো আবারও রয়েছে বাকি কিছু, তো প্রায় শেষের দিকে ভাজা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। আর সকলের প্রতি একটাই অনুরোধ, সবাই সবাইকে ভালোবাসা দেবে, একসাথে এগিয়ে যাবে। এটা আমি সবসময় বলবো, কারণ আমি সবাইকে মন থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, সবার পাশে থাকার চেষ্টা করি। আমি চাই সবাই সবাইকে এইভাবেই পাশে থাকুক, সবাই সবাইকে ভালোবাসা দেয়। তো আজকের মতো বাই বাই, টাটা।